হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও দুজনে বেশ ভালো আছি। আমি তোমাদের সাথে 8ই জুন আর 9 জুনের কিছু ভিডিও শেয়ার করব পার্টে পার্টে। আজকে পার্ট 1 শেয়ার করছি, কালকে আবার পার্ট 2 শেয়ার করব। কেননা 9 জুন দিনটা আমার হাজবেন্ডের কাছে খুবই স্পেশাল, তাই ও 8ই জুন থেকেই সেলিব্রেশন করা শুরু করে দিয়েছিল। কি কি করেছে না করেছে সবকিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর দেখো এই সময় আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে, তাই সেটাকে ভিডিওর মাধ্যমে আমি ধরে নিয়েছি। সেই সময় হয়েছিল বিকেল 5টার মতো। আমাদের সাথে যাদের কিছুদিন আগে পরিচয় হয়েছিল তোমাদের ভিডিওতে তাদের দেখিয়েছিলাম, তারা বাড়িতে বানিয়ে কিছু খাবার আমাদের দিয়ে গেছিল। এই খাবারগুলো ইন্ডিয়ায় যখন থাকতাম কোনোদিন সেরকম ভাবে খাওয়া হয়নি। এগুলো নাকি মহারাষ্ট্রের খুব ফেমাস খাবার, ইডলি সাম্বার আর তার সাথে নারকেলের চাটনি। আর এই বড়ার নামটা আমার পেটে আসছে কিন্তু মুখে আসছে না। তোমরা যদি কেউ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে খেয়ে দেখি কেমন খেতে। আমার সব থেকে বেশি বড়াটাই খুব ভালো লেগেছে। আর আমার হাজবেন্ডের তো এই দুটো খাবারই খুব প্রিয়, কেননা ও যখন আগে পিএইচডির সময় বাইরে থাকতো তখন সবসময় ওদের ক্যান্টিনে এই খাবারগুলো পাওয়া যেত, তাই এই প্রত্যেকটা খাবারই ও খুব ভালোবাসে খেতে। মোটামুটি সন্ধ্যের খাবারটা কমপ্লিট হয়ে গেল আর পেটও অনেকটা ভরে গেছে, আর কিছুই খাবো না। আর রাতে যেহেতু আজকে একটা খুব সুন্দর খাবার হবে তার জন্য কিছু প্রিপারেশন করতে হবে। চলো তাহলে সেগুলো করে নিই। এই জন্য দেখো চিকেনের লেগ পিস নিয়েছি। চিকেন গুলোকে ভালো করে ধুয়ে আগে থেকে কাট লাগিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়েছিলাম দেখো পরিমাণ মতো নুন, টক দই সামান্য, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর হাফ পাতিলেবুকে কেটে সেই রসটাকে ভালো করে হাত দিয়ে বের করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর ঝালের জন্য দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো বেশি করে, আর তন্দুরি মশলাও দিয়েছি। তারপরে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এরপর এই চিকেনটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দিয়ে আমরা দুজন বেরিয়ে গেছিলাম কিছু শপিং করার জন্য। আমার হাজবেন্ডের খুব ইচ্ছা যে ও আমাকে ওর যা যা পছন্দ সেইগুলোই পছন্দ করে ও আমাকে কিনে দেবে। যেহেতু ভিডিওর প্রথমেই বললাম না কালকে একটা খুব স্পেশাল দিন আমার হাজবেন্ডের কাছে। চলো তাহলে দেখাই তোমাদের যেখানে আমরা গেছিলাম শপিং করতে সেখানের কিছু কালেকশন। এখানে জামার কালেকশন গুলো খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে আমার। জামার সাথে এই শপিং মলটাতে অনেক কিছু ব্যাগও ছিল, সেই কালেকশন গুলো মোটামুটি ভালো লাগলো। তারপর আমাদের শপিং শেষ হয়ে যেতে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর যে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখে গেছিলাম সেই চিকেনটাকে চলো এবার কুক করে নেওয়ার পালা। তার জন্য গ্রিলারটা অন করে নিয়ে এর মধ্যে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে গ্রিলারটাকে বন্ধ করে দিলাম। কিছু সময় অন্তর অন্তর চেক করতে হবে যে কালারটা কতটা পরিবর্তন হয়েছে। হালকা হালকা দেখো লাল লাল হয়ে এসেছে। একবার চেক করে নেওয়ার পর আবারও বন্ধ করে দিয়ে কিছু সময় পর আবারও একবার চেক করা হলো যে চিকেনটা অনেকটা জুসি জুসি হয়ে গেছে আর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই সময় উপর দিয়ে বাটারকে গরম করে নিয়ে আগে থেকে ব্রাশের সাহায্যে সেটা দিয়ে দেওয়া হলো। তারপরে আবারও গ্রিলারটা বন্ধ করে দিয়ে চিকেনের কালারটা যখন একদম পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে সেই সময় আমরা নামিয়ে প্লেটে দেখো সস দিয়ে গার্নিশ করে নিয়েছি। এটা আমি খেয়ে দেখেছিলাম, খুব ভালো হয়েছে খেতে। তোমরাও ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো।
চিকেন তন্দুরি খাওয়ার পর আমরা অল্প করে একটু ডিনার সেরে নিয়েছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে তখন রাত বেজেছিল ওই 12টা বাজতে 10 মিনিটের মতো। আর আমার বরের কাণ্ড দেখুন, বেলুন ফোলাচ্ছে, কেকও নিয়ে এসেছে। যেহেতু রাত পেরোলেই 9 জুন আমার বার্থডে, তো সেই জন্য ও সবকিছু একা হাতেই করছে, আমাকে কিছুই হেল্প করতে দেয়নি। আর খুব সুন্দর করে ডেকোরেশন করে ও ঘরটাকে সাজিয়েছে। তাহলে মোমবাতিতে ফু দিয়ে কেকটা কেটেই নি। আরো 9 জুনের দিন ও কি কি করলো আমার জন্য সেটা তো বাকি আছে, সেটা দেখার জন্য তোমাদের পরে ব্লগটা ওয়াচ করতে হবে। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। ব্লগটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এরকমই সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে। তাহলে আজকের জন্য বাই বাই, তোমরা সকলে ভালো থেকো, টাটা।